আসসালামু আলাইকুম। তো কি খবর তোমাদের? আশা করি সবাই অনেক ভালো আছে। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না, যেহেতু ভিডিওটা অনেক দিন পর নিয়ে আসলাম। তো এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো প্রথমে আপনাদেরকে একটা জিনিস বইলা দেই যে আমরা বাইর মাসায় কাজ করতেছি। এখন তো আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করে ফেলছে অলরেডি। কালকেও কিন্তু আমরা বাইর মাসায় কাজ করছি, কিন্তু কালকে আমার ভিডিও করার একদমই মুড ছিল না। তো সেই কারণে কালকে আমি কোনো ধরনের ভিডিও তৈরি করি নাই, যেহেতু অনেক দিন হয়ে গেছে কোনো ধরনের কোনোখানে ভিডিও আপলোড করিনি। তো আজকে চিন্তা ভাবনা করলাম যেহেতু বাইর মাসের কাজ, তো আজকের ওয়েদারটাও কিন্তু মোটামুটি ভালো। তো চিন্তা ভাবনা করলাম যে আজকে ভিডিও আপলোড করব, ভিডিওটা তৈরি করে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা অলরেডি কিন্তু মাছের মধ্যে নেমে পড়ছি এবং ওয়ালের মধ্যে গ্রাইডিং দিয়ে কিন্তু মশলা সাফা শুরু করে দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে একতলা কিন্তু নেমে গেছে এই পাশের মাছাটা, ওই পাশের মাছাটাই কিন্তু কালকে আমরা সবাই কাজ করছি। তারপর এই পাশে কিন্তু মাছা দিয়ে রাখছিলাম। তো আজকে আমরা এখানে কাজ করতেছি, মাছাটা এক লেভেলে করবো, তারপর একসাথে সব কাজ করে একসাথে মাছা নিচে নামাবো। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা ভালো করে জানো যে আমি প্ল্যান অনুযায়ী কাজ করতে পছন্দ করি, কারণ যে কোনো একটা প্ল্যান করলে কিন্তু ওই প্ল্যান অনুযায়ী কাজ করতে খুবই সহজ হয় কাজটা করতে। অন্যদের কথা আমি বলতে পারবো না, বাট আমি আমার কথা বলতে পারবো যে আমি যে কোনো কাজ করার আগে কিন্তু আগে মাথায় প্ল্যান বানাই নেই যে আমি কিভাবে কাজটা করব এবং কিভাবে করলে সহজ হয়। যেহেতু আমরা ওয়ালের মধ্যে মশলা ছাবাই ফেলছিলাম, তারপর একবার কিন্তু পাটটা মেরেও নিচ্ছি, এটা হচ্ছে লাস্ট পাটটা মারবো। এরপর কিন্তু আর কোনো ধরনের পাটটা মারবো না, এরপর আমরা ফিনিশিং দেবো। যেহেতু আমি পাটটা মারতেছি তো এখানে তো তেমন কিছু বলার কিছু নাই। তো ভিডিওটা আমি ফাস্ট করে দিচ্ছি, তোমরা ভিডিওটা এনজয় করো। এখানে আমি তেমন কোনো ধরনের কথা বলবো না, আমি লাস্টে যা কথা বলতেছি আপনাদের সাথে। ফাইনালি আমাদের ওয়ালে কিন্তু পাট্টা মারা কমপ্লিট, আপনারা তো দেখতেই পারলেন। তো এখন আমাদের রূপসা মারার পালা, রূপসা মারবো, প্লাস ওই পাশে কিন্তু একটা কোনা করতে হবে আমাদের, প্লাস এই ওয়ালে কিন্তু গ্রুপও আছে, আমাদের গ্রুপ দিতে হবে। আমাদের কিন্তু তেমন কোনো কাজ হয়নি এখনো, তার কারণ হচ্ছে আমরা কাজ শুরু করছিলাম প্রায় 11টা বাজে, তার কারণ একটু ছাদ বাড়তি ছিল, সেই ছাদটা কাটতে প্রায় 10টা বেজে গেছিল। আপনারা যদি এখন স্ক্রিনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতেই পারবেন যে প্রথম মাছার কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা রশিগুলো লুজ দিয়ে কিন্তু মাছাটা নিচে নামাই ফেলছি আমরা অলরেডি, তোমরা তো স্ক্রিনে ভালো করে দেখতেই পাচ্ছ। আমার পিছনে যে মাছাটা আছে সেই মাছায় যারা কাজ করছিল তারা কিন্তু অলরেডি খাইতে গেছে দুপুরের খাবার। তো আমরাও এখন যাবো দুপুরের খাবার খাইতে। এতদিন কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি ছিল, তো কালকে আর আজকে কিন্তু মোটামুটি দিনগুলো ভালো দেখা যাচ্ছে, মনে হয় দিনগুলো এখন ভালো যাবে। তো ভালো দিন গেলে তো আমাদের কাজ করে অনেক মজা পাবো, আমাদের বৃষ্টির কোনো দরকার নেই, আমাদের যত রোদ আসুক কোনো সমস্যা নাই, কিন্তু বৃষ্টি যেন না আসে। কেন আমরা রোদ চাচ্ছি তার কারণ হচ্ছে ভিতরে তেমন কোনো ধরনের কাজ নাই। যদি বৃষ্টি আসে 2-1 দিন, হয়তো বা একদিনকের কাজ আছে, 2 দিন কিন্তু আমাদের কোনো ধরনের কাজ নাই, তখন কিন্তু আমাদের বসে থাকা লাগবে। যতই রোদ আসুক না কেন কোনো সমস্যা নেই আমাদের জন্য, যেহেতু আমরা কাজ করি, রোদে কাজ করি, তো আমাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। যতই রোদ আসুক আমাদের কোনো প্যারা নেই ভাই, রোদ আমরা সহ্য করতে পারবো। সেই ছোটবেলা কাল থেকে আমরা কিন্তু রোদ সহ্য করে আসছি, ইভেন এখনো আমরা সহ্য করি। যেহেতু গরিব হয়ে জন্ম নিয়েছি, রোদ বৃষ্টি যেটাই হোক না কেন, যেটাই আমরা কাজ করি খুব মনোযোগ দিয়ে কাজ করি। তো এসব কোনো বড় বিষয় না, বড় বিষয় যেহেতু হালাল ইনকাম করি, তো এটাই হচ্ছে বড় বিষয়। বিশ্বাস করেন ভাই, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে কি আনন্দ লাগে আমাদেরকে। আমরা যখন কাজ করি, কাজ শেষে যখন আমাদেরকে বেতন দেয় ভাই, এত পরিমাণে খুশি লাগে ভাই, কি বলবো। মনে হয় যে প্রত্যেকদিন আমাদের ঈদের দিন মনে হয়। আমরা যে লাঞ্চের আগে যে আরেকটা মাছা নামাই ফেলছিলাম, তো সেই মাছারও কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের 2টা মাছার কাজ কিন্তু কমপ্লিট করে ফেলছি আমরা। তারপর 3 নাম্বার মাছায় কিন্তু মাছা দিয়ে রাখছি, আমরা মাছা দিয়ে রাখছি বলতে আমরা মাছা নামাই রাখছি। তো আমরা কিন্তু লাস্টে কিন্তু বৃষ্টি আসছিল, সবকিছু ঢেকে রাখছিলাম, তো বৃষ্টির মধ্যে ভিডিও করা সম্ভব হয়নি, এই কারণে আমি আপনাদেরকে ভালো করে দেখাইতে পারি না। কাজ শেষে গোসল করে নাস্তা করে এসে কিন্তু পোলাপান সবাই ফোন টিপতেছে, কেউ কথা বলতেছে বাসায়, মানে যার যেটা প্রয়োজন মনে হইতেছে সে কাজটা করতেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি হয়তোবা আপনাদেরকে ভালো করে দেখাইতে পারিনি বা ভালো করে বুঝাইতে পারিনি, আমি কালকে ইনশাআল্লাহ ভালো করে দেখাবো মাছার কাজগুলো এবং ভালো করে বুঝাবো আপনাদেরকে।